الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়েশা আব্বাস জামে মসজিদ
ধামদি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা উস্তাজুল হুফাজ হাফেজ আহমদ আলী সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আমি অন্য কোনো ভূমিকায় যাব না, সরাসরি আমার আলোচনায় যাচ্ছি। আপনাদের সম্মুখে সূরাতুল মুলক এর 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মিশকাত শরীফের 3273 নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছুক্ষণ কথা বলবো। মনোযোগ সহকারে শুনবেন না চলে যাবেন? শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন তো। অযথা অনর্থক গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, মাহফিলের এই বরকতময় মুহূর্তটাকে, সময়টাকে নষ্ট করা এটা উচিতও নয়। চেষ্টা করি এরকম না করার জন্য। যতক্ষণ এখানে কথা বলবো, আল্লাহ তাআলা চাহেন তো কোরআন ও হাদিসের আলোকে কয়েকটা আমলি কথা আপনাদেরকে শোনায়া যাব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে হাদিসের তরজমাটা করি, তারপরে আয়াতে যাব। এই হাদিসের মধ্যে মিশকাত শরীফ 3273 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা নিয়ামত খুব ভালো করে মনে রাখতে হবে। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত এই 4টা কথা যদি মনে রাখেন তাহলে আলোচনা বুঝবেন, অন্যথায় বুঝবেন না। 4টা নিয়ামত আল্লাহ তাআলা যাকে দিছেন তাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? 4টা নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, 4টা নিয়ামত এমন রয়েছে, মান উতিয়া হুন্না, যে 4টা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দিয়ে থাকেন, ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই লোকটাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। 1 নাম্বার, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। 1 নাম্বার কি বললাম? কৃতজ্ঞ অন্তর। বলেন, সকলে বলেন, মনে রাখতে হবে। 1 নাম্বার নিয়ামত কৃতজ্ঞ অন্তর। 2 নাম্বার ওয়ালিসানুন যাকির, জিকিরকারী জিহ্বা। 3 নাম্বার ওয়া বাদানুন আলাল বালাই সাবির, এমন দেহ, এমন শরীর, যে শরীর মুসিবতের সময় সে ধৈর্য ধারণ করতে সক্ষম। 4 নাম্বার ওয়া যাওজাতুন লা তাবগীহি খাউনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন স্ত্রী, যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে তার নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করে। এই 4টা নিয়ামত আমি আবারও বলতেছি স্মরণ রাখার জন্য। 1 নাম্বার কৃতজ্ঞ অন্তর, 2 নাম্বার জিকিরকারী জিহ্বা, 3 নাম্বার ধৈর্যশীল শরীর, 4 নাম্বার নেককার স্ত্রী। এই 4টা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিবেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। এই 4টার আলোচনা যদি অল্প অল্প সময় করেও করতে যাই, 2-2.5 ঘন্টা সময়ের প্রয়োজন। 4টা নিয়ামতের কথা বলে দিলাম, আলোচনা করব আমরা 2টা। কয়টা? 1 নাম্বারটা আলোচনা করব এবং 4 নাম্বারটা আলোচনা করব। 1 নাম্বার কি বললাম? কৃতজ্ঞ অন্তর। আর 4 নাম্বার কি বললাম? নেককার স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
হাদিসের তর্জমা কিন্তু আমরা 1 নাম্বার নিয়ামতটা পড়েছি, জেনেছি কৃতজ্ঞ অন্তর আল্লাহ তাআলা যাকে দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ওই বান্দাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, এ বান্দা, আমি তোমাকে যে সকল নিয়ামত দিয়েছি, আমার প্রদত্ত নিয়ামতগুলি পায়া যদি তুমি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বোধ করো, যদি কৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো বান্দা, আমি আল্লাহ তোমাকে আমার প্রদত্ত নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এ বান্দা, আর যদি তুমি আমার প্রদত্ত নিয়ামত পায়া তারপরে যদি তুমি আমার প্রতি অকৃতজ্ঞ হও, এ বান্দা জেনে রাখো আমি আল্লাহর শাস্তি খুব কঠিন। আমি আল্লাহর ওই কঠিন শাস্তির মধ্যে তোমাকে নিপতিত হতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়াতের মধ্যে বলছেন, সূরা আদিয়াত আয়াত নাম্বার 6, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে খুব অকৃতজ্ঞ বলেছেন। মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোমাকে আমি তোমার মাথা থেকে পা পর্যন্ত কত উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু তুমি আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত পায়াও তুমি আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। কৃতজ্ঞ অন্তর যার আছে তাকে দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে। অকৃতজ্ঞ অন্তর আল্লাহর শাস্তির সম্মুখীন হয়। আপনাদের একটা হাদিস শোনাই, মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। এই হাদিস লম্বা একটা হাদিস। নবীজি বলেছেন, আমাদের পূর্ববর্তী উম্মত বনি ইসরাইল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল বনি ইসরাইল। বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন মানুষ ছিল। ঘটনাটা ভালো করে খেয়াল করেন। বনি ইসরাইলের ওই 3 জন মানুষই তারা ছিল বিকলাঙ্গ। কেমন? একজন হলো আবরাস, শ্বেত রোগে আক্রান্ত। দ্বিতীয় নাম্বার আকরা, তার ছিল টাক মাথা। তৃতীয় নাম্বার আমা, সে ছিল অন্ধ। এই 3 জন মানুষ বনি ইসরাইলের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করলেন। নবীজি বলেন, এই 3 জন মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। বাদালিল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইয়াবতালিয়াহুম, আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে পরীক্ষা করবেন। এই জন্য পরীক্ষা করার উদ্দেশ্যে ফাবাআসা ইলাইহিম মালাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন মানুষের কাছে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠায়া একজন মানুষের কাছে ফেরেশতা যায়। সর্বপ্রথম ফেরেশতা যার কাছে আসছে, ফাআতাল আবরাসা, শ্বেত রোগে আক্রান্ত ব্যক্তির কাছে ফেরেশতা আসছে। শ্বেত রোগে আক্রান্ত ব্যক্তির কাছে ফেরেশতা আয়েশা কয়, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, এই শ্বেত রোগে আক্রান্ত ব্যক্তি, তুমি কি চাও বলো তো দেখি, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। এবার তার যে সমস্যা, ওই সমস্যার কথাই তো সে বলবে। সে বলতেছে, আমার দরকার হলো লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীরের চামড়া যেন সুন্দর হয়ে যায়, আবার আমার চামড়াটা যেন একেবারে উজ্জ্বল হয়ে যায়। এরপরে ওই ফেরেশতা ফামাসাহাহু, ফেরেশতা তার শরীরের মধ্যে এভাবে স্পর্শ করছে। সে তো বুঝে নাই এই লোকটা ফেরেশতা। স্পর্শ করার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ফাউতিয়া লাউনান হাসানান ওয়া জিলদান হাসানা, ওই লোকটাকে আল্লাহ তাআলা
তার পুরোটা দেখো একেবারে সুন্দর চামড়া বানায় দিছেন, এমন সুন্দর আকৃতি তাকে আল্লাহ তাআলা দান করেছেন যেমন আকৃতিতে সে কল্পনাও করতে পারে নাই। এরপরে ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, ওয়া আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, এ বান্দা তোমার কাছে দ্বিতীয়তম আমার যে প্রশ্নটা হলো, এ বান্দা তুমি কোন ধরনের মাল পছন্দ করো? তুমি কি টাকা পয়সা পছন্দ করো, নাকি স্বর্ণরূপা পছন্দ করো, নাকি অন্য কোনো সম্পদ পছন্দ করো? ফেরেশতার প্রশ্নের জবাবে লোকটা বলে, আমি পছন্দ করি যে আমার বেশ কিছু উট হোক। ফাআতাহু ইবলান ফাআতাহু নাকাতান হামিলা, ফেরেশতা ওই লোকটাকে একটা গর্ভবতী নাকাতান উশারা, 10 মাসের গর্ভবতী একটা উট দিছে এবং বলে দিছে, ওয়াকালা ইউবারাকু লাকা ফিহা, এই উটের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দিবেন, এটাই নিয়ে যাও। ফেরেশতা চলে গেছে দ্বিতীয়তম ব্যক্তির কাছে। দ্বিতীয়তম ব্যক্তি কে ছিল? আকরা, যে টাক মাথায়, টাক রোগে আক্রান্ত, তার মাথায় চুল গজায় না। ফেরেশতা ওই লোকের কাছে যা জিজ্ঞাসা করে, ইউ শাইইনা হাব্বু ইলাইকা, এরপরে ওই লোকটা কয়, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো শাআরুন হাসানুন, আমার মাথার মধ্যে সুন্দর সুন্দর চুল জন্মনিক, আমার মাথার মধ্যে চুল হোক, এটা আমি পছন্দ করি। ওই বান্দা যখন বলছে আমার মাথার মধ্যে চুল হোক, ফামাসাহাহু, ফেরেশতা ওই লোকটার মাথার মধ্যে স্পর্শ করে দিছে। ফাউতিয়া শাআরান হাসানান, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ওই লোকটাকে স্পর্শ করার কারণে তার মাথার মধ্যে সুন্দর চুল গজায় দিয়েছেন, তাৎক্ষণিকভাবে সুন্দর চুল হয়ে গেছে। ফেরেশতা আবার লোকটাকে জিজ্ঞাসা করে, ওয়া আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, এ বান্দা তুমি কোন ধরনের সম্পদ পছন্দ করো? ওই লোকটা এবার কয়, আল বাকার, আমি তো গাভী পছন্দ করি, আমার গাভী হোক, এটা আমি ভালোবাসি। ফাআতাহু বাকারাতান হামিলা, ফেরেশতা ওই লোকটাকে একটা গর্ভবতী গরুর গাভীর ব্যবস্থা করে দিছে এবং ফেরেশতা তার ওই গাভীটার মধ্যে হাত দিয়া কয়, ওয়াকালা ইউবারাকু লাকা ফিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই গরুটার মধ্যে বরকত দান করুন। এরপরে ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে চলে গেছে। ওয়া আতাল আ'মা, তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা আয়েশা কয়, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তুমি কোন ধরনের বস্তু পছন্দ করো? তুমি কি চাও আমার কাছে বলতে পারো, আমি তোমাকে সব দিব। তৃতীয় ব্যক্তি কে ছিল? অন্ধ। তৃতীয় ব্যক্তি কয়, ইন্নী উহিব্বু ইয়ারুদ্দুল্লাহু ইলাইয়া বাসারি ফাউবসিরু বিহিন নাস, এ ভাই আমি পছন্দ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের জ্যোতি ফিরায় দিক, আমি যেন মানুষকে দেখতে পারি। ওয়ায়াযহাবু আন্নী, এবং চিরস্থায়ী ভাবে যেন আমার থেকে এই রূপটা দূরীভূত হয়ে যায়, চলে যায়। ফেরেশতা ওই লোকটার চোখের মধ্যে মাসাহ করে দিছে, মুছে দিছে। নবীজি বলেন, ফামাসাহাহু ফায়ারুদ্দুল্লাহু ইলাইহি বাসারাহু, ফেরেশতা ওই লোকের চোখের মধ্যে হাত বোলায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার চোখের জ্যোতি ফিরায়া দিছে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় অন্ধ ব্যক্তিকে ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, ওয়া আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তুমি কোন ধরনের মাল পছন্দ করো? এবারে ফেরেশতা কয়, ওয়া আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, কোন ধরনের সম্পদ তোমার কাছে প্রিয় সম্পদ? ওই লোকটা কয়, আল গানামু, আমি বকরি পছন্দ করি, ছাগল পছন্দ করি। ফাআতাহু শাতান, ফেরেশতা ওই লোকটাকে একটা ছাগল দিছে, ছাগল। ফাউনতি জাহাজাইনি ওয়া ওয়াল্লাদা হাযা, নবীজি বলেন এই তিন ব্যক্তিকে যে তিন ধরনের প্রাণী ফেরেশতা দিয়া দিছে, ফাউনতি জাহাজাইনি ওয়া ওয়াল্লাদা হাযা, এই তিন ধরনের প্রাণী বাচ্চা জন্ম দিতে 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 অনেকগুলি বাচ্চা জন্ম দিয়ে দিছে। পরিশেষে দেখা গেছে, ফালি হাজা ইবলুম মিন গানামিন, ফালি হাজা ওয়াদিম মিন ইবলিন, ওয়ালি হাজা ওয়াদিম মিন বাকারিন, ওয়ালি হাজা ওয়াদিম মিন গানামিন। তিনজন ব্যক্তির উপত্যকা ভর্তি, একটা ময়দান ভর্তি তাদের উট হয়ে গেছে, গরু হয়ে গেছে, ছাগল হয়ে গেছে, অনেকগুলি উট গরু ছাগলের তারা মালিক হয়ে গেছে। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। মনে আছে তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইতেছেন। পরীক্ষাটা কি?
সুম্মা আতাল আমরাসা ফি সূরাতিহি ওয়া হাইআতিহি। ফেরেশতা, ওই ফেরেশতাই আবার ওই যে প্রথম যে শ্বেতরোগে আক্রান্ত ব্যক্তি ছিল, ওই শ্বেতরোগে আক্রান্ত ব্যক্তির কাছে আসছি। শ্বেতরোগে আক্রান্ত ব্যক্তির কাছে আইসা কয় ইন্নি মুসাফির, ভাই আমি তো মুসাফির, আমার সমস্ত সম্পদ ডাকাতে ছিনতাই করে নিয়ে গেছে। আনা রজুলুন মিসকিনুন, আমি তো একজন মিসকিন মানুষ, আমাকে যদি তুমি কিছু সম্পদ দিতাই, একটা উট দিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে উট দিছেন, তাহলে আমি ফালা বালাগাল ইয়াউমা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া আজকে আমি বাড়িতে ফিরে যেতে পারবো না, মুসাফির মানুষ। সুম্মা বিকা আসআলুকা বিল্লাযী আ'তাকা লাউনাল হাসানা ওয়াল জিলদাল হাসানা ওয়াল মালা বাঈরা। এ ভাই, আমি তোমার কাছে ওই মালিকের শপথ করে বলতেছি, যে মালিক তোমাকে তোমার পুরা দেহটাকে সুন্দর করে দিয়েছেন, যে মালিক তোমাকে মাল হিসাবে উট দিয়েছেন, ওই মালিকের উসিলা দিয়ে বলতেছি, তুমি আমাকে একটা উট দিয়া দাও, উট বিক্রি করে তারপরে আমি বাড়িতে যাব। এবারে ওই লোকে কি উত্তর দেয় জানেন? আমাদের মতো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, তার কাছে মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইতে গেলে, কিংবা কোনো ফকির মিসকিন তার কাছে গেলে যায় কয় আমার কত আত্মীয় স্বজন আছে, অনেক হকদার আমাদের এলাকায় আছে, তুমি কোত্থেকে আসছো, তোমাকে কি করে দেই। ওই লোকটা ঠিক একই উত্তর দিছে, কয় ইন্নাল হুকুকা কাসীরা, আরে আমাদের অঞ্চলে তো আমাদের তো অনেক হকদার রয়ে গেছে, তাদেরকে দিয়েই তো পারি না, তোমাকে কোত্থেকে দেব। এবারে ফেরেশতা কয় ফাকালা কাআন্নী আ'রিফুকা, ও মিয়া, শত্রুগে আক্রান্ত ব্যক্তি ছিলা তুমি, মনে হয় আমি তোমাকে চিনি, মনে হয় আমি তোমাকে চিনি। আলাম তাকুন আবরাসা ইয়াকজারুকা নাসু ফাকিরান, তুমি কি শত্রুগে আক্রান্ত ব্যক্তি ছিল না? মানুষ তোমাকে শত্রুগে হিসাবে আখ্যায়িত করত, মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আর ফাআগনাকাল্লাহু, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর চামড়া দিয়েছেন, তোমাকে ধনী বানায় দিয়েছেন, আর আজকে তুমি এরকম অহংকার করতেছো। এরপরে লোকটা কি উত্তর দেয় কোন দেখেন, কই ইন্নী ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন, আরে আমাকে কেউ কোনো উট টুট ইত্যাদি দেয় নাই, বরং ইন্নী ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন, আমি আমার পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকারী সূত্রে এই সম্পত্তি পাইছি, আর আজকে এগুলির মালিক হলাম আমি। এরপরে ফেরেশতা তাকে বদদুয়া করতেছে। ফেরেশতারা বলে ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা। ফেরেশতা ওই লোকটাকে কয় ইন কুনতা কাযিবান, এ বান্দা, তুমি যদি তোমার কথার মধ্যে মিথ্যাবাদী হয়ে থাকো, ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা, তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। এই বদদুয়া করে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি যেটা রোগে আক্রান্ত ছিল ওই ব্যক্তির কাছে চলে গেছে। ওই লোকের কাছে যা কয় একই কথা বলছে, ফাকাল আলী হাজা মা কাল আলী হাজা। প্রথম ব্যক্তি রোগে আক্রান্ত ব্যক্তিকে যে কথা বলেছিল, দ্বিতীয় ব্যক্তি টাক মাথায় আক্রান্ত ব্যক্তিকে ওই কথাই যায় বলছে। ফারাদ্দাল্লাহু ইলাইহি মা রাদ্দা আলাইহি হাজা। প্রথম ব্যক্তি ওই ফেরেশতার কথার জবাবে যে সমস্ত মিথ্যা কথা বলেছে, দ্বিতীয় ব্যক্তি টাক মাথার রোগে আক্রান্ত ছিল, সেও একই জবাব দিয়েছে, আমি তোমাকে ওট দিতে পারবো না, আমি তোমাকে গরু দিতে পারবো না, আমার অনেক অধিকারী আছে, তাদেরকে দিয়েই তো পারি না, এরকম কথা বলে দিছে। এরপরে ফেরেশতা এই দ্বিতীয় ব্যক্তি টাক রোগে আক্রান্ত ব্যক্তিকে বদদুয়া করে, ফাকালা ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলা মা কুনতা। তুমি যদি তোমার কথার মধ্যে মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি যেই অবস্থায় ছিলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আবার ওই অবস্থায় ফিরাইয়া দেয়। দ্বিতীয় ব্যক্তিকে বদদুয়া করে ফেরেশতা আবার তৃতীয় ব্যক্তির কাছে চলে যায়। ওয়া আতাল আ'মা, তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ ব্যক্তি, মনে আসেনি? ওই অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা আবার পূর্বের আকৃতিতে পূর্বের অবয়বে আবার চলে গেছে। ওয়া আতাল আ'মা ফি সূরাতিহি ওয়া হাইআতিহি, তৃতীয় ব্যক্তি যে অন্ধ ছিল অন্ধ ব্যক্তির কাছে ও ফেরেশতা আবার চলে যায়, যায় কয় ইন্নী রাজুলুন মিসকিনুন, এ ভাই আমি তো একজন দরিদ্র মানুষ, তাকাত্তাআত বিয়াল হিবালু, আমার রাস্তার সমস্ত খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, ফালা বালাগাল ইয়াউমা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া আজকে আমার বাড়িতে পৌঁছার কোনো মাধ্যম নাই, সুতরাং সুম্মা বিকা আসআলুকা বিল্লাযী ইয়ারুদ্দু ইলাইকা বাসারাকা, এ ভাই তুমি অন্ধ ছিলা,
ওই মালিকের কসম করে তোমাকে বলি, ও যে মালিক তোমার দুইটা চোখের জ্যোতি তোমার কাছে ফেরাইয়া দিছে। আতাবাল্লাহু আলাইহি ফি সাফারি, তুমি যদি আমাকে এতটুকু সহযোগিতা করো, অবশ্যই তোমার এই সহযোগিতা প্রাপ্ত হয়ে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। অন্ধ লোকটা এবার ফেরেশতাকে উত্তর দেয়, ফাকাল আল আ'মা, অন্ধ লোকটা কয়, কদ কুনতু আ'মা। এ ভাই, তুমি বাস্তব কথাই বলেছো, কদ কুনতু আ'মা, আরে আসলেই আমি তো অন্ধ ছিলাম। ফারাদ্দাল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ওয়া কুনতু ফাকিরান, আমি দরিদ্র মানুষ ছিলাম। ফাআগনানি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধনী বানায় দিয়েছে। সুতরাং ফাখুযু মা শি'তা, এই যে এখানে যত এই উপত্যকার মধ্যে যত ছাগল দেখতেছো, সমস্ত ছাগলের মালিক আমি। এই সমস্ত ছাগল থেকে তোমার যে ছাগলটা পছন্দ হয় ওই ছাগলটাই তুমি নিয়ে যাও। ফালা আজহাদু লিশাইইন আখাযতাহু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যে ছাগলটাই নিয়ে যাইবা, আজকে কসম আল্লাহর, আমি তোমাকে বাধা দিব না। কারণ আমি দরিদ্র ছিলাম, আমার সমস্ত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আমার সমস্ত সম্পদ কে দিছে? আরো জোরে বলেন, কে দিছে? সুতরাং তুমি যা চাও এখান থেকে নিয়ে যাইতে পারো, কোনো বাধা নাই, বাধা নাই। এবারে ফেরেশতা কয়, ফেরেশতাকে সম্পদ নেওয়ার জন্য আসছেনি বলেন তো? এবার ফেরেশতা কয়, আমসিক মালাকা ইনদাকা, এ ভাই তোমার সম্পত্তি তোমার কাছে রেখে দাও। ইন্নামা উবতুলিতুম, নিশ্চয় তোমরা তিনজন মানুষ, বনি ইসরাইলের এই তিনজন মানুষ তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। ফাসাখাতা আলা হাযাইনি, তোমার যে দুইজন বন্ধু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে গেছেন। তারা যে অবস্থায় পূর্বে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই অবস্থায় ফিরাইয়া দিয়েছেন। ওয়া রাজিয়া আনকা, এবং আমার মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই ঘটনার দ্বারাতে, এই হাদিস দ্বারাতে কি বোঝা যায়? মালিকের প্রাপ্ত নিয়ামত পায়া যে বান্দা কৃতজ্ঞ হয়, যে বান্দার কলবটা কৃতজ্ঞ কলব, কৃতজ্ঞ অন্তর, ওই কৃতজ্ঞ মানুষের প্রতি, কৃতজ্ঞ অন্তরওয়ালার প্রতি মালিক সন্তুষ্ট। যে অন্তর অকৃতজ্ঞ হয়ে থাকে, যে অন্তর অকৃতজ্ঞ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পায়ও সে শুকরিয়া আদায় করে না, ওই মানুষটার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বুঝা গেছে নি? তারা যে অবস্থায় ছিল হুবহু ওই অবস্থায় ফেরত গেছে। কেন? কারণ তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত পায়া মালিককে ভুলে গেছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ঈমানদাররা, আল্লাহ তাআলা সতর্কবাণী করতেছেন আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ যেন আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। বোঝা গেল, অর্থ সম্পদ, ধন সম্পত্তি আমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। সুতরাং প্রতিটা মুহূর্তে আমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকা। মালিক আমাকে যে অবস্থায় রাখছেন ওই অবস্থায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। একটা সেকেন্ডের জন্য যেন, একটা মুহূর্তের জন্য যেন আমার মালিকের প্রতি আমার অকৃতজ্ঞতা প্রকাশ না পাই। আবু দাউদ শরীফ 1524 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাইয়া, নবীজি আমার হাতের মধ্যে এভাবে ধরছেন। নবীজি আমার হাতের মধ্যে ধরে বলেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, এভাবে নবীজি 3 বার বলছেন। হে মুআয, আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মদ তোমাকে মহব্বত করি, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। 3 বার কসম করার পরে নবীজি মুআয ইবনে জাবালকে উপদেশ দিতেছেন, ইন্নী উসিকা, এ মুআয আমি তোমাকে উপদেশ করতেছি, ওসিয়ত করতেছি। মুআয মনে রাখবা কথাটা, লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু, প্রতিটা নামাজের পরে তুমি একবারের জন্য এই দোয়াটা ছাড়বা না। যদি মুআয তুমি যদি প্রতিটি ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে তুমি যদি এই দোয়াটা পড়তে পারো,
তাহলে মুআজ জেনে রাখো, মালিকের পক্ষ থেকে যে তুমি কোটি কোটি নিয়ামত প্রাপ্ত হইছো, ওই সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয়ে যায়। দোয়াটা কি? নবীজি বলেন, এ মুআজ, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে তুমি বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা বলেন, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নবীজি শিখাইতেছেন মুআজ ইবনে জাবালকে, মুআজ, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে মহাব্বত করি। যেহেতু মুআজ, তোমাকে আমি মহাব্বত করি, ওই মহাব্বতের দৃষ্টিকোণ থেকে তোমাকে বলি, মহাব্বতের দৃষ্টিকোণ থেকে তোমাকে বলি, মুআজ, এক ওয়াক্ত নামাজও তোমার যেন এমন না যায় যে কোনো ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের পরে তুমি এই দোয়াটা ছাইড়া দিছো, বরং প্রতি ওয়াক্ত নামাজের পরে তুমি এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। হাদিস নাম্বারটা বলে দিলাম, আপনাদের তালাশ করতে সুবিধা হবে। আবু দাউদ শরীফ 1524 নম্বর হাদিস। প্রিয় হাজিরিন, তাহলে আমরা একটা বিষয় কিঞ্চিত পরিমাণ জানতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কৃতজ্ঞ অন্তর দিয়েছেন, যেই অন্তরটা মালিকের প্রতি কৃতজ্ঞ, ওই অন্তরটা মালিকের কাছে এমন দামি, ওই অন্তর যাকে দিয়েছেন আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তাকে দিয়ে দিয়েছেন। সুবহান। তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাদের দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে মুসিবতের মধ্যে পড়লে এটা কোয়া যায়, বুঝে আল্লাহ বুঝে আমারই দেখে, আর কেউ মনে মালিক দেখেন, এগুলি কোয়া যাব? তাহলে ও কৃতজ্ঞতা হবে না? ও কৃতজ্ঞতা হবে। যে কোনো মুসিবত, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। মুস্তাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের মধ্যে লিখেন, আজাবুল লিল মুমিন, আরে মুমিন বান্দা তো হলো, প্রকৃত মুমিন বান্দা তো হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি ইন আমারাহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া শাকার। প্রকৃত মুমিন বান্দা হলো ওই ব্যক্তি যে কোনো মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর প্রশংসা করে। বান্দা মুসিবতের মধ্যে পড়েও বলে আলহামদুলিল্লাহ। ওই বান্দা হলো ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন, 4 ধরনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিবেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই লোকটাকে দিয়ে দিবেন। 1 নাম্বার যেটা আমরা বুঝতে পারলাম, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। 2 নাম্বার যেটা আমরা আলোচনা করব, ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে এমন একজন স্ত্রী দিয়েছেন, যে স্ত্রী, এমন স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত আমানতদারি রক্ষা করে, এমন স্ত্রী। এবার আপনি মিলান, আমি কয়েকটা কথা বলবো আপনাদেরকে, খুব ভালো করে খেয়াল করেন। আমার আপনার স্ত্রী নেককার কিনা নাকি বদকার আমরা কিভাবে বুঝবো? আর নেককার স্ত্রী আমাদের কেন প্রয়োজন? একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 1467 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পুরাটা দুনিয়া হলো ভোগ সম্ভারের জায়গা, ভোগ বিলাসিতার জায়গা, ভোগ বিলাসিতার জায়গা। তবে ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতার মধ্য থেকে সবচেয়ে উত্তম ভোগ বিলাসিতার বস্তু হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী আপনারা চিনবেন, জামিয়া ইসলামিয়ার শাইখুল হাদিস ছিলেন মুফতি ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ। সরাসরি অনেকগুলি কিতাব পড়েছি হুজুরের কাছে আমি। হুজুর আমাদেরকে বলতেন, যে ব্যক্তি নেককার স্ত্রী পাইছে, জান্নাত কেমন হবে দুনিয়াতে থেকে সে কিছুটা টের পাবে। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদকার স্ত্রী দিয়েছেন, অর্থাৎ যার বউ খারাপ, বদকার, বদ আমল ওয়ালা, জাহান্নাম কেমন হবে দুনিয়াতে থাকা অবস্থায় সে কিছুটা টের পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার বউ খারাপ, ওই লোকটা যে কত কষ্টের মধ্যে থাকে, কত পেরেশানির মধ্যে থাকে। আজকে দেখবেন, গত কয়েকদিন আগে, গত 2 দিন বা 3 দিন আগে আমি যে জায়গায় থাকি, ওই জায়গা থেকে একেবারে 2-3 কিলোমিটার ওইদিকে জয়দেবপুর রেল স্টেশন, ওই জয়দেবপুর রেল স্টেশনের একটু সামনেই একজন বাবা তার
কুলের একটা সন্তানকে 6-7 বছরের একটা সন্তান হবে, ছেলে সন্তান, ওই ছেলে সন্তানটাকে নিয়ে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করছে। খোঁজ নিয়ে জানা গেছে এটার মূল কারণ হলো ওই লোকের স্ত্রী। ওই লোকের স্ত্রী। আজকে এত আত্মহত্যা বাড়তেছে একজন স্ত্রীর কারণে। ঘরে যায় সারাদিন কাজ করে, চাকরি বাকরি করে, ঘরে যায় শান্তি নাই, ঘরে যাই ঝগড়া ফাসাদ আরম্ভ হয়ে গেছে। এই জন্য হুজুর বলতেন যে স্ত্রী যদি বদকার হয় তাহলে জাহান্নাম কেমন হবে একজন মানুষ দুনিয়াতে থাইকেই এটা টের পায়। যারা আছে তাকে জিজ্ঞাসা করেন সে কোন অবস্থায় আছে। এবারে আসেন নেককার স্ত্রী কারা। আশেপাশে মা বোনেরা কথাগুলি খুব ভালো করে খেয়াল করবেন। আমরাও এই হাদিসগুলোর উপর আমল করে নেককার হওয়ার চেষ্টা করব। নেককার স্ত্রীর বেশ কিছু আলামত আপনাদের সামনে উল্লেখ করব। যে সমস্ত মা বোনদের মধ্যে এই আলামতগুলি আছে তারা নিজেরা বুঝে নেবেন আলহামদুলিল্লাহ আমি নেককার। আর যাদের মধ্যে কিছু গুণ আছে বুঝে নেবেন নেককারের কিছু গুণ আমার মধ্যে আছে। যাদের মধ্যে এই গুণগুলোর কোনো একটা গুণ নাই বুঝে নেবেন ওই নারীর চাইতে হতভাগা নারী এই দুনিয়াতে আর একটাও নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইবনে মাজা একটা হাদিসের কিতাব। ওই ইবনে মাজা শরীফের 1867 নম্বর হাদিস, 57 নম্বর হাদিস, অর্থাৎ 1857 নম্বর হাদিস ইবনে মাজা শরীফের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারীর মধ্যে 4টা গুণ দিয়েছে, এই হাদিসের মধ্যে নেককার নারীর, নেককার স্ত্রীর 4টা গুণ বলা হবে। আল্লাহ রাসূল বলেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু। একজন মুমিন ব্যক্তি যে আল্লাহর ভয় তার দিলের ভিতরে যদি থাকে তাহলে বোঝা গেল তার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা উত্তম নিয়ামত আছে। এই তাকওয়ার পরে যে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেককার স্ত্রী দিবেন, মিন যাওজাতিন সালিহাতিন, তাকওয়ার পরে ওই বান্দার নেককার স্ত্রীর মতো উত্তম নিয়ামত আর একটাও আল্লাহ তাআলা তাকে দেন না। সবচেয়ে উত্তম নিয়ামত হলো লোকটা তাকওয়াবান হওয়া। এরপরে সবচেয়ে উত্তম নিয়ামত হলো ওই লোকটা সে একজন নেককার স্ত্রী পাওয়া। এখন নেককার স্ত্রী কাকে বলে? নবীজি 4টা আলামত বলতেছেন। 1 নাম্বার আলামত, ইন আমারাকা আতাআতহু,